আমি তাকে হারাতে সবসময় ভয় পেতাম। প্রতিটা কথায় তাকে বলতাম, ওয়াদা করো তুমি আমাকে ছেড়ে কখনোই যাবে না। আমার মনে হতো আমার সমস্ত শান্তি তার কাছেই আছে, শুধুমাত্র তার কাছেই আমার শান্তি আছে। সে ছাড়া আমার অন্য কারোর প্রয়োজন নেই। আর তারপর সে আমার বলায় ওয়াদাও করত। কিন্তু আমি এটা ভুলে গিয়েছিলাম যে মনুষ্য জাতির শান্তি কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে আছে। তার ভালোবাসাতেই শান্তি আছে, স্বস্তি আছে আর বিশ্বাস আছে। আর যখন মানুষ আল্লাহর ভালোবাসা থেকে গাফেল হয়ে তার বান্দার মাঝে শান্তি খুঁজতে শুরু করে, তো তারপর তিনি নারাজ হয়ে যান আর তার থেকে সে সব কিছু কেড়ে নেয় যা মানুষকে তার স্মরণ থেকে গাফেল করে দেয়। তাকে হারানোর পরে যখন আমি দীর্ঘ সিজদাতে যেতে লাগলাম, তো তারপর কুলে কায়নাদের শান্তি সেখানেই পেলাম। আর তারপর আমি আল্লাহর কাছে তার হেফাজত, তার কামিয়াবি আর সুখ শান্তির দোয়া করতে থাকলাম। এমনভাবে বিশ্বাসের অনুভূতি অনুভব করলাম যেমন আমার সামনে কেউ বসে আমার দোয়াগুলোতে কোন বলছে। মন সব জায়গায় লাগে না, সবার থেকে সরানো যায় না, সবার জন্য সম্মান থাকে না, সবার জন্য আমরা বাচ্চাদের মতো করি না, খোলা কিতাবের মতো সবার চোখ পড়ার ইচ্ছা থাকে না, কোনো জায়গাতেই সবাইকে দেখি না, নজর কোনো একজনের কাছে গিয়েই আটকে থাকে। যে থামার সে এক ডাকেই থেমে যায়, যে যেতে চায় সে হাজার ডাকের পরও চলে যায়। প্রতিটা ব্যক্তি জীবনে কিছু নতুন বলতে আসে, নতুন শেখানোর জন্য আসে। কেউ খুশি থাকতে শেখায়, কেউ শুধুমাত্র দুঃখ কষ্ট দিতে আসে। প্রতিটা সম্পর্ক নিজের ভেতর থেকে পরীক্ষা করতে আসে। এখানে প্রত্যেকে ভালোবাসতে আসে না। আস্তে আস্তে মন থেকে সবাই বের হয়ে যায়, বন্ধু আত্মীয় সবাই বদলে যায়। এটা জীবন, এখানে সময় কোথায় একরকম থাকে। ডাকার ভুল এখানে কখনোই করো না। এক ডাকে আল্লাহ ছাড়া আর কে আসে? আমার রাত অনেক পছন্দ। রাত একটা অভিযোগ মনে হয়। রাত সেই মুহূর্ত যখন আপনি বিনা দ্বিধায় আপনার রবের সাথে আপনার সমস্ত গোপন কথা বলতে পারেন। নিজের সাথে নিজের পরিচয় হতে পারে। দিনে যে কষ্ট লুকিয়ে রাখো সেটা খেয়াল করে পুনরায় হাসতে পারো। যে কথা অন্তরে আঘাত করেছে সেটাই মনে করে কাঁদতে পারো। নিজেকে বাতাসে সোপর্দ করে খেয়ালে ডুবে যেতে পারো। অন্তরে কোনো বোঝা আছে তো সেজদাতে গিয়ে অথবা হাত তুলে অশ্রুর শুরুতে সেই বোঝাকে হালকা করতে পারো। আমাদের মতোদের জন্য কেউ কবরে এসে তাজা ফুল রাখে না অথবা না দোয়া। আমরা বোঝা হওয়ার জন্যই তৈরি হয়েছি, আর বোঝাদের জন্য কোনো চোখ অপেক্ষা করে না। আমাদের মতোদের জন্য কেউ বারবার ঘড়ি দেখে না। আমাদের ঈমান এমন হওয়া উচিত যে যখনই আপনি চিন্তিত থাকেন আল্লাহকে স্মরণ করেন, তারপর দেখুন কিভাবে তিনি তোমাকে শান্তি দান করেন। উনিই তো আছেন যিনি প্রকাশ্য অথবা গোপন সব কিছু জানেন। যাকে আপনি কিছু নাও বলেন তারপরও তিনি আমাদের অবস্থা সম্পর্কে জানেন। আমি যখনই চিন্তায় ডুবে থাকি তো মনে মনে আল্লাহর সাথে কথা বলি। আর যখন কোরআন পড়ি তো এই দোয়া করি যে আল্লাহ আমাকে সান্ত্বনা দিন। কখন আল্লাহ আমাকে সান্ত্বনা দিবেন? তারপর কোনো আয়াত চোখে আসে, যিনি সৃষ্টি করেছেন তিনি কি বেখবর? উনি তো গোপন খবর সম্পর্কেও জানেন। আয়াতটা বুঝতে পেরে চোখ অশ্রুতে ভরে গেল যে আমার রব কতটা রহিম, যে আমাকে সান্ত্বনা দিচ্ছেন। শুধু আমরাই আছি যে পথভ্রষ্ট হয়ে যায়, না হলে আল্লাহ তো সবাইকে ধরে নেন। মজেজা তখন হয় যখন আমাদের ভাষাগুলো ব্যর্থ হয়ে যায়, আর ভাষার জায়গায় অশ্রু আমাদের অন্তরের ভাষাকে প্রকাশ করতে লাগে। যখন আমাদের সবরের শেষ সীমায় যায় আর সমস্ত দরজা বন্ধ নজরে আসে, কিন্তু মন তারপরও বলে আর একটু সবর করো, আর একটু সবর। এই রাস্তা তোর রব নিজেই বানাবেন একদিন না একদিন। এই দরজা যেটা তোর বন্ধ নজরে আসছে, একদিন তোর রব এক নয় 100 দরজা খুলে দিবেন। রবের জন্য বেঁচে থাকারা দুনিয়ার চাওয়া
কোনো উদ্দেশ্যকেও নিজের মাঝে আসতে দেয় না। তাদের দুনিয়াবি চাওয়ার ব্যবস্থা আল্লাহ নিজেই করে দেন, কেননা তারা তাদের সত্তাকে নিজের জন্য অতিবাহিত করে। তো রবও প্রতিটা জিনিসকে তাদের সাহায্য আর সহযোগিতায় লাগিয়ে দেন। আমি আমার নফসের থেকে অনেক খুশি আছি, কেননা আমার অন্যদের খুশি দেখে কোনোদিন আফসোস হয় না। আমার মানুষের অর্থ দেখে লোভ হয় না। আমি অন্য কারো ভাগ্যকে হিংসা করি না। আমি আমার জীবন আর নসিবের সাথে সবর আর শুকরিয়ার সাথে বেঁচে থাকি। মানুষ বুঝতে পারে না তার রব কতটা দয়াময়, এজন্যই সেই নিরুপায় আর নিরাশ হয়ে পড়ে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন, বলে দাও আমার ওই বান্দাদেরকে যাদের পরিস্থিতি অসম্ভব লাগছে, আমি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ তাআলা মানুষকে অফুরন্ত নেয়ামত দান করেছেন, আর মানুষকে শুধুমাত্র সেই নেয়ামতগুলোর শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু মানুষ শুকরিয়াও আদায় করে তো তাড়াহুড়া করে। হে আল্লাহ, আমাদেরকে সঠিকভাবে আপনার দেয়া নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। জীবনের নিজেরই রং। দুঃখে ভরা রাতে ঘুমানো যায় না, আর খুশিতে ভরা রাত ঘুমাতে দেয় না। যে মানুষেরা কষ্ট দিচ্ছে, কথায় কথায় খোঁটা দিচ্ছে, তো আপনি একটা কথাকে মনে রাখুন যে সেই রব কোনো কিছুই ভোলেন না। উনি অবগত সমস্ত জখম সম্পর্কে। আপনার ফলও অতি নিকটে। আপনার এই সফরে আল্লাহ আপনার সাথে আছেন। হতাশ হও না, তোমার রব সব কিছু দেখছেন। জীবনে কিছু জিনিস আমাদের পিছু ছাড়ে না, যে ভুল যা আমরা ভুলতে পারি না, কিছু কষ্ট যা মনে রয়ে যায়, আর কিছু মানুষ যারা সবসময় মনে থেকে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তোমার মনের পছন্দ মতো জিনিস তোমার কাছে আনবেন নিজের নির্ধারিত সময়ে, আর তুমি অবাক হয়ে যাবে। এই দুনিয়াতে একটা কতল এমনও আছে যার কতলে জান্নাত পাওয়া যায়, আর সেটা হলো নফসের কতল। জীবন্ত ব্যক্তিদের কদর করুন। জীবন্ত ব্যক্তিদের মুখে আনা একটা হাসি কবরে ফুল রাখার থেকে অনেক উত্তম। কিছু দুঃখ সরাসরি আল্লাহর কাছে নিয়ে গিয়ে খাড়া করে দেয়। প্রতিটা কষ্ট, প্রতিটা চাওয়া, প্রতিটা খোঁটা, প্রতিটা রোগ, প্রতিটা মানুষ, প্রতিটা ব্যর্থতাকে সালাম, যেটা আপনাকে আগের থেকে উত্তম মানুষ বানিয়েছে আর সাহিবে কুন ফায়াকুনের সাথে মিলিয়েছে। এখানে মুহূর্তে মুহূর্তে দহন হতে হয়, প্রতিটা মোড়ে মোড়ে ধাক্কা লাগে। সবার মনকে বোঝার খাতিরে নিজের সাথে লড়াই করতে হয়। কখনো নিজেকে হারতে হয়, কখনো লুকিয়ে কান্না করতে হয়, কখনো ফুলেতে ঘুম না আসলে কাটাতে শুতে হয়, কখনো মরে গিয়েও বেঁচে থাকতে হয়, কখনো বেঁচেও মরতে হয়। যখন মানুষ ভালো মানুষকে দেখেও ভয় পেতে শুরু করে, তাহলে বুঝে নিন যে কেউ তাকে খুব বাজেভাবে ভেঙে দিয়েছে। জীবন তখন থেকে সহজ হয়ে গেছে যখন থেকে আমি বুঝে গেছি যে মানুষ মানুষ হয়, মানুষ মানুষকে পেয়েও যায় না। কেউ কারো অপেক্ষা করে, আর কেউ কারো না হওয়াতে মরে যায়। এই দুনিয়া আল্লাহর, কিন্তু এই দুনিয়া আল্লাহওয়ালাদের জন্য নয়। কিন্তু তুমি দুঃখী হও না, দুনিয়ার সাথে থাকা গুরুত্বপূর্ণ নয়। যদি তোমার কাছে আল্লাহর দেয়া কোরআন আছে আর আল্লাহর সঙ্গ আছে, তো এটাই তোমার জন্য যথেষ্ট। কোনো সন্দেহে পড়ো না, মুনাফিকিনের ধোকায় পড়ো না। জিনিস পাওয়া যায়, হারিয়ে যাওয়া জিনিসের জায়গা উত্তম আর ভালো জিনিস নিয়ে নেয়। মানুষের দুনিয়া নিত্য নতুন জিনিসে ভর্তিই থাকে, কিন্তু আমাদের দুনিয়াবি জিনিসে নয়, বরং ঈমানের প্রয়োজন। আমরা যদি কারো জন্য সিঁড়ি হতে না পারি যে তাকে উপরে পৌঁছাতে দিলাম না, তো যেন তাকে টেনে নিচেও না ফেলে দেই। আমরা গর্তখোঁড়াদের মধ্যকার যেন না হই, আমরা গর্ত পূরণকারীদের মধ্যে যেন হই। কারো রাস্তায় বাধা দেওয়ার আগে একবার ভেবে নিন যে আপনি তো শুধুমাত্র তার দুনিয়া খারাপ করছেন, কিন্তু নিজের আখিরাত ধ্বংস করছেন। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।